সমুদ্র মন্থনের শেষে দেবতাদের অমৃত লাভ ও তারপর অমৃত কুম্ভ অর্থাৎ অমৃতের কলস নিয়ে দেবতা ও অসুরদের লড়াইয়ের গল্প আমাদের সকলেরই জানা। কোনো এক সময় নিজের মাকে আমৃত্যু দাসত্ব থেকে মুক্তি দেওয়ানোর জন্য গরুর পক্ষীর নারায়ণের কাছ থেকে অমৃত কলস চেয়ে নিয়ে আসার সময় কয়েকটি স্থানে কয়েক ফোঁটা অমৃত পড়ে যায়। সেই পবিত্র কলস হতে কয়েক ফোঁটা অমৃত যেখানে যেখানে পড়ে যায় সেই বিশেষ স্থানগুলি হল হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী এবং এলাহাবাদ অর্থাৎ অধুনা প্রয়াগরাজ। কলস অর্থাৎ কুম্ভ হতে অমৃত পড়ার কারণে এই স্থানগুলির আধ্যাত্মিক মাহাত্ম্য বা গুরুত্ব অপরিসীম। এ কারণে এগুলিকে কুম্ভ স্থান হিসেবে পরিগণিত করা হয়। বহু যুগ ধরে আজও সে হয়ে চলেছে। বিভিন্ন গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে কুম্ভ মেলার স্থান নির্ধারণ করা হয়। প্রয়াগরাজ সঙ্গমে গঙ্গা, যমুনা ও অন্তঃসলীলা সরস্বতী নদীর তীরে 144 বছরের পরে এই 2025 সালে মহাকুম্ভের আয়োজন। উত্তরপ্রদেশের এলাহাবাদে অর্থাৎ অধুনা প্রয়াগরাজে হচ্ছে এবারের মহাকুম্ভ মেলা। মহাসাড়ম্বরে প্রয়াগরাজে পালিত হচ্ছে এই ধর্মের মহামিলন উৎসব। 6 বছর পরপর হয় অর্ধকুম্ভ মেলা, 12 বছর পরপর অনুষ্ঠিত হয় পূর্ণকুম্ভ মেলা, আর 144, হ্যাঁ ঠিকই শুনেছেন, 144 বছরের ব্যবধানে হয় মহাকুম্ভ। তাই আমরা এই প্রজন্ম অত্যন্ত ভাগ্যশালী যে এই অনন্য ধর্ম মহাসমারোহের সাক্ষী হতে পারছি। না তো আমাদের আগের প্রজন্ম এটা দেখতে পেয়েছে, আর না আমাদের পরের প্রজন্ম এটা দেখতে পারবে। 1881 সালের পর 2025 এই বিরল ঘটনার সাক্ষী। পরবর্তী মহাকুম্ভ অনুষ্ঠিত হবে 2169, অর্থাৎ আরও 144 বছর পরে। তো প্রয়াগরাজে এই মেলা শুরু হয়েছে চলতি বছরের 13ই জানুয়ারি, চলবে আগামী 45 দিন পর্যন্ত, অর্থাৎ আগামী মাসের 26 তারিখ পর্যন্ত। তো 13ই জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলা স্থায়ী হবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবছরের অমৃত স্নান বা পুণ্য স্নানের বিশেষ পুণ্য দিনগুলি হলো 13ই জানুয়ারি অর্থাৎ পৌষ পূর্ণিমার দিন, 14ই জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তি, 29শে জানুয়ারি অর্থাৎ মৌনী অমাবস্যা, 3রা ফেব্রুয়ারি অর্থাৎ শ্রী পঞ্চমী, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ও 26শে ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রি। তো এই 6 দিন অমৃত স্নান বা পুণ্য স্নান বা মতান্তরে শাহী স্নানের দিন ধার্য করা হয়েছে। এই দিনগুলি ছাড়াও অন্যান্য দিন প্রয়াগরাজ সঙ্গমে পুণ্য স্নান করা যেতে পারে। এবার আসি সঙ্গমে পৌঁছানোর ব্যাপারে দু এক কথায়। প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে যেতে হবে চুঙ্গি চৌরাস্তায়। এখান থেকেই সঙ্গমের পথ শুরু হয়েছে। এর বাইরে অর্থাৎ এর পরে পাবলিক ট্রান্সপোর্টের প্রবেশ নিষেধ। সেখান থেকে পায়ে হেঁটে বা ভেতরের গাড়িতে যাওয়া যাবে কিছুটা কাছাকাছি। চুঙ্গি থেকে সঙ্গমের দূরত্ব 2.5 কিলোমিটার মতন, অর্থাৎ 2.5 কিলোমিটার। সঙ্গম স্থল থেকে নৌকা করে যেতে হবে ত্রিবেণী সঙ্গমে। সঙ্গমে পুণ্য স্নান ছাড়াও দ্রষ্টব্য কিছু স্থান যা প্রয়াগরাজে করা যেতে পারে। যমুনা নদীর তীরে নতুন তৈরি হওয়া শিবালয় পার্ক রয়েছে। 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের অনুসরণে তৈরি মন্দিরের প্রতিকৃতি। সেখান থেকে 27 নম্বর পুন্টুন ব্রিজ পেরিয়ে আসা যাবে সাধু সন্ন্যাসীদের আখড়াগুলোতে।
এছাড়াও এলাহাবাদ দুর্গের কিছুটা অংশ এখান থেকে দেখা যেতে পারে। পণ্ডিত নেহেরু ও ইন্দিরা গান্ধীর স্মৃতি বিজড়িত আনন্দ ভবন মিউজিয়াম একটা ভালো ঘুরে দেখার জায়গা। পরিশেষে বলি বন্ধুগণ, সম্ভব হলে আপনারা দৈনন্দিন জীবন থেকে একটা ছোট্ট ছুটির ব্যবস্থা করে অবশ্যই প্রয়াগরাজ মহাকুম্ভের পুণ্যভূমিতে আসুন। সঙ্গম মহাস্নানের পুণ্য লাভ করুন, শরীর ও মনকে এক অনাবিল আস্বাদনে ভরিয়ে তুলুন। হর হর মহাদেব।